জন্য আমরা প্রথমেই চলে আসব ফাইবারের ওয়েবসাইটে। আপনি সরাসরি fiverr.com লিখেও চলে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে যদি আপনি ফাইবার লিখে সার্চ করেন তাহলে সর্বপ্রথমেই আপনি দেখবেন ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি চলে আসবেন ফাইবারের ওয়েবসাইটে। প্রথমবার আপনি যখন ফাইবারে আসবেন তখন আপনার সামনে এই রকমের একটা ইন্টারফেস চলে আসতে পারে। আপনাকে এখানে বলতেছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অথবা লগ ইন করার জন্য। আমরা আপাতত এর কোনোটিই করব না। আমাদের কিবোর্ডের একবারে টপ লেফটে যেই স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে চাপ দিলে এটি চলে যাবে। এরপর আপনার সামনে চলে আসতে পারে এই দিক থেকে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার জন্য। যদি এই রকমের পপ আপ আসে তাহলে যে কোনো একটি ইমেইলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি অটো ক্রিয়েট হয়ে যাবে। তবে আমরা এই অ্যাকাউন্ট অটো ক্রিয়েট করব না, আমরা স্টেপ বাই স্টেপ একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই এই যে টপে ডান পাশে যেই জয়েন বাটন আছে এই জয়েন বাটনে ক্লিক করব। আপনি যদি সাইন ইন বাটনেও ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, জয়েন হেয়ার। আপনাকে বলবে জয়েন করার জন্য। আপনি এইখানে সরাসরি জয়েন বাটনে ক্লিক করতে পারেন, অথবা এইখানেও জয়েন বাটনে ক্লিক করতে পারেন। তো জয়েন করার জন্য আমাদের এখানে আছে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। আমরা আমাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফাইবারে এক ক্লিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি, অথবা আপনার যদি অ্যাপেল স্টোর থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি একেবারে ইজিলি মানে ওয়ান ক্লিকের মাধ্যমেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। বাট দ্যাটস নট এ গুড প্র্যাকটিস। তো আমরা আমাদের ইমেইল অ্যাকাউন্ট দিয়ে স্টেপ বাই স্টেপ একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেল। এখানে ক্লিক করার পর আমাদের যে সামনে যে ইন্টারফেসটি আসছে এই ইন্টারফেসের একেবারে টপেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আমরা আমাদের সবচেয়ে ভালো যে ইমেল অ্যাকাউন্টটি সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে ব্যবহার করব, যেই ইমেল অ্যাকাউন্টটি হারিয়ে যাওয়ার বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো চান্সই না থাকে। যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্ট আছে তাই আমি তো আমার নামে আরেকটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। আপনারাও এটা করবেন না, কারণ এটা ফাইবারের রুলসের পরিপন্থী। তাই আমি আমার ওয়াইফের নামে তার পার্সোনাল যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপ থেকে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যেই ল্যাপটপ দিয়ে কখনো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন হয়নি। তো আমি তার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে বলতেছে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমাদেরকে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর একটি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হয় তা এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট একটি আপার কেস লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট একটি লোয়ার কেস লেটার থাকতে হবে, এবং অ্যাটলিস্ট একটি নাম্বার থাকতে হবে। তাহলেই একটি পাসওয়ার্ডকে স্ট্রং পাসওয়ার্ড বলা যায়। আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে বলতেছে একটি ইউজার নেম দেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যদি এখানে রেড সিগন্যাল দেখেন তাহলে বুঝে নেবেন আপনার দেওয়া ইউজার নেমটি আগেই কেউ রেজিস্ট্রেশন করে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে ইউজার নেমের সাথে আরও কিছু যোগ করতে হবে। যখন দেখবেন যে এখানে সবুজ টিক চিহ্ন আসছে তখনই বুঝে নেবেন যে এই ইউজার নেমটি এখনও কেউ রেজিস্ট্রেশন করেনি। আপনি চাইলে এই ইউজার নেমটি আপনার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটি এখানে দেওয়ার পর যখন সবুজ টিক চিহ্ন আসবে তখন নিচের এই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখানে আমাদেরকে বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য। এর জন্য তারা আমি যে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করেছি সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে। চলেন সেই কোডটি নিয়ে আসি। আমাদের জিমেল অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইবার থেকে আমাদেরকে একটি ইমেল পাঠিয়েছে। আমরা দেখতে পারবো এখানে ফাইবার এই কোডটি আমাদেরকে পাঠিয়েছে। আমরা এই কোডটিকে কপি করে ফেলবো এবং এখানে এসে পেস্ট করে দিব। এরপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে। আমাকে আমার ইউজার নেম মেনশন করে এখানে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। মানে যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, বাট তুমি ফাইবারে কি করতে আসছো? তুমি কি এখানে ফ্রিল্যান্স সার্ভিস নেয়ার জন্য আসছো নাকি ফ্রিল্যান্স সার্ভিস দেওয়ার জন্য আসছো? তো আমরা তো অবশ্যই আমাদের ফ্রিল্যান্স সার্ভিস সেল করব, তাই আমরা চুজ করব সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। এই বক্সটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে হচ্ছে আমি কোন ধরনের ফ্রিল্যান্সার, এ সাইড হাসল ফ্রিল্যান্সার, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। আমরা যেহেতু নতুন ফ্রিল্যান্সার, তা আমরা তো এজেন্সি ওনার না,
আমরা এজেন্সি এমপ্লয়িও না, আমাদেরকে সাইড হাসেল ফ্রিল্যান্সার অথবা সোলো ফ্রিল্যান্সার থেকে একটা অপশন বেছে নিতে হবে। এখন সাইড হাসেল ফ্রিল্যান্সার কি আর সোলো ফ্রিল্যান্সার কি? সাইড হাসেল মানে হচ্ছে আপনি ফাইবারকে সেকেন্ড অপশন হিসেবে দেখছেন, আপনার আলাদা একটি চাকরি অথবা বিজনেস আছে। আর সোলো ফ্রিল্যান্সার হচ্ছে আপনি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিংটাকে আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। তো আপনি কোনটা চুজ করবেন? আমি বলবো আপনার যদি অন্য বিজনেস বা চাকরি থাকেও তারপরও সোলো ফ্রিল্যান্সার চুজ করেন, কেননা সোলো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টকে ফাইবার একটু বেশি প্রায়োরিটি দেয়। আমরা ফাইবারকে বুঝতেই দিব না যে আমরা পার্ট টাইম জব করতে আসছি, এর জন্য আমরা সোলো ফ্রিল্যান্সার সিলেক্ট করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাকে আরও একটি প্রশ্ন করা হচ্ছে, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? আমি যে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে আসছি, আমি কি আদৌ ফ্রিল্যান্সার কিনা, নাকি জাস্ট ফ্রিল্যান্সিং শুরু করেছি? এখানে আছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে হচ্ছে আমার আগের কোনো অভিজ্ঞতা নেই, আমি জাস্ট শুরু করেছি। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, মানে হচ্ছে আমি অন্য কোনো মার্কেট প্লেসে অনলাইনে ফ্রিল্যান্সিং করি। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং অফলাইন, মানে অফলাইনে আমি আমার লোকাল ক্লায়েন্টসদের ফ্রিল্যান্সিং সার্ভিস দিই। এরপর হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে হচ্ছে আমি অনলাইনেও কোনো মার্কেট প্লেসে কাজ করি, আবার অফলাইনেও কাজ করি। এখানেও আমি ফাইবারকে বুঝতেই দিব না যে আমি একেবারেই নতুন ফ্রিল্যান্সার, তাহলে ফাইবার আমার গিগগুলোকে প্রমোট করবে না। আমি এখানে সিলেক্ট করব বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে হচ্ছে আমি একজন দক্ষ ফ্রিল্যান্সার, আমি অনলাইনে এবং অফলাইনে ফ্রিল্যান্সিং করছি। এই ব্যাপারে তারা আমাকে ভেরিফাই করবে না, তাই টেনশন নেই। এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এই পর্যায়ে এসে ফাইবার একটি ব্রেক নিয়েছে। গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। আপনি এখানে পরবর্তী ধাপ 1, 2, 3 কমপ্লিট করতে পারেন, অথবা ফাইবারকে এক্সপ্লোর করে পরবর্তীতেও এই ধাপগুলো সম্পন্ন করতে পারেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাইবারে ক্রিয়েট হয়ে গেছে। তো চলেন আমরা আমাদের সেলার প্রোফাইলটি কমপ্লিট করে ফেলি। আমরা এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আমি বিকাম এ সেলার এই বাটনটিতে ক্লিক করব। এরপর ফাইবার এখানে আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হ্যাজ দ্য ব্রেকডাউন, মানে ফাইবারে কিভাবে আমি আমার সফল ক্যারিয়ার তৈরি করতে পারি এই ব্যাপারটাই তারা এখানে আমাকে গাইড করতে চাচ্ছে। আমি আপনাদের অলওয়েজ রিকমেন্ড করব এই বিষয়গুলো আপনারা মিস করবেন না। যেহেতু আপনারা ফাইবারে একেবারেই নতুন, তাই এই বিষয়গুলো মিস করা মানে হচ্ছে ফাইবারের রুলস রেগুলেশন না জেনেই কাজ শুরু করে দিতে চাচ্ছেন, যার জন্য অনেক সময় দেখা যায় এক্সপার্ট ফ্রিল্যান্সার যারা ফাইবারে প্রচুর আয় করছে কিন্তু ফাইবারের রুলস রেগুলেশন না জানার কারণে ফাইবার তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সুতরাং আমি আপনাকে রিকমেন্ড করব এই বিষয়গুলো আপনি অন্তত পক্ষে মিস করবেন না। আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখানে আসার পর এই বিষয়গুলো কি কি বলছে এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন। এখানে দেখেন তারা বলেই দিয়েছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কিভাবে আপনি সাকসেসফুল ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন এইটা নিয়ে গুগলে সার্চ না করে ফাইবার কি বলতেছে সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন। এরপর আমি ক্লিক করছি কন্টিনিউ বাটনে। আমি এখানেও কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এই ইন্টারফেসে আসার পর আমাদেরকে এখানে কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমেই আছে ফুল নেম।